নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 10টা বাজতে 10 মিনিট বাকি। তো সকালে সমস্ত কাজবাজ মিটিয়ে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে স্নানে গেছিলাম, তো এখনো বইটা নিয়ে বসে আছে। পড়ুক না পড়ুক, যাই হোক বইটা তো নিয়ে বসে আছে। তো চলো এবার নিচে যাব। তো নিচে দেখো আমাদের দুপুরে রান্না বান্না সব আর কি তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে শাক কাটছেন কাকিমা, এটা হচ্ছে আলু শাক। তো চলো রান্নাঘরে যাই, কি কি রান্না হচ্ছে একবার দেখে আসি। তো রান্নাঘরে এসে দেখি এখানে ডাল হয়ে গেছে, আর কড়াতে দেখো তেলেতে লঙ্কা ফোড়ন তেজপাতা দিয়ে তাতে রসুন ভেজে পেঁয়াজ দিয়েছে। তো এই পেঁয়াজটা হচ্ছে পুঁই মেচুরির তরকারি হবে, সেই সেই পেঁয়াজটাই ভাজছে। তো এটা লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে পরপর মশলাগুলো সব দেবে। আর এইদিকে দেখো মাছের কিছুটা ভাজা হয়েছে, আর এখানে চুনো মাছ ভাজা রয়েছে, আর এখানে কড়াতে মাছ দেওয়া রয়েছে, আর এখানে পুঁই মেচুরিটা আলু বেগুন মূলো সবকিছু আর কি হেলুনি করা হচ্ছে। তো এটাও একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপরে ওই মশলার সাথে আর কি কষানো হবে। তো সেজো কাকিমা দেখো একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে, আদা দিল, জিরে গুঁড়ো দিয়েছে। তো কাকিমা মশলাগুলো দিচ্ছে আর আমি একটু খুন্তিটা নাড়ছি। রান্নাটা আসলে সেজো কাকিমাই করছে, আমি ভিডিও করতে এলাম বলে একটু দেখে খুন্তিটা নাড়তে ইচ্ছা করলো, তাই জন্য একটু নেড়ে দিলাম। খুন্তি নাড়া ছাড়া আর কিছুই কাজ নেই আমার, মানে কিছুই ক্ষমতা নেই। কারণ এইসব মশলা ঠিকঠাক মাপ করে দেওয়ার মতো আন্দাজ আমার নেই। মানে কোনোটা বেশি কোনোটা কম ঠিক হয়েই যাবে। তো তারপরে দেখো আমি ওপরে এসেছি, আর একটা পুচকে দেখো আমাদের বাড়িতে এসেছে। এটা পাড়ার একজনের মেয়ে। তো কি কিউট না মেয়েটা, তোর কাকিমা নিয়ে এসেছে, আমি একটু কোলে নিয়েছি, ও তো কান্না করছে। মানে অচেনা জায়গা অচেনা মানুষ, ওর কান্না পাচ্ছে, তোর কাকিমা একটু ভোলাচ্ছে ওকে। তো কিছুক্ষণ ওকে নিয়ে খেলছিলাম। কটা বাজে, তুই আসিস নি কেন চান করতে? জল খেতে হবে, চান করতে হবে, তোর মনে নেই? খেলেই যাচ্ছিস খেলেই যাচ্ছিস। জল ড্রেসটা বাইরে, টুপিটা খোল। সোয়েটার টুপি খোল। জল দিচ্ছি, জল খাবি, খেয়ে চান করবি। পড়ে যা। মানুষ এই 10টার সময় মুড়ি খেয়ে সৃষ্টিদের বাড়ি খেলতে গেছে। তো ওকে না ডাকলে ও আসতোই না, তো ডাকলাম, এই এখন এলো। এখন 12টা বেজে গেছে। তো ওকে একটু জল খাওয়াবো, তারপরে ওকে স্নান করাবো। তো আমি দেখো জানলায় বোতলগুলো রেখে দিই। শীতকালটা আমার জানলায় রোদ পড়ে, তো এই বোতলগুলো রেখে দিলে জলগুলো গরমও হয়ে যায়, শীতকালে বেশ গরম জলও খাওয়া হয়। তো সারা দুপুরটাই বোতলগুলোই জানলাতেই রেখে দিই, যতক্ষণ রোদ থাকে। সে বিকালবেলা তুলে নিই, আর সন্ধেবেলাটা হয়ে যায়, মানে গরম জল বেশ খাওয়াই হয় সন্ধেবেলাটা। রাত্রিরের দিকে ঠান্ডা হয়ে যায়, কিন্তু সারা সন্ধেটা গরম জলই থাকে।
চলো গরম জলটা বসিয়ে দিই, মেয়েকে স্নান করাবো। আমার মেয়ের দেখো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, ওকে আজকে ওই চুড়িদারটা পরিয়ে দিয়েছি। তো এখন শীতকালটা বরুক, না হলে আর পরতেই পারবে না। তো আমার মেয়ে চুড়িদার পরে দেখো আয়না দেখে দেখে নাচছে। তো ছুটে দেখো জেম্মার কাছে চলে এসেছে, জেম্মাকে বলছে ফোনে গান চালাও, নাচবো। তো দু ভাই বোনে নাচছে, এখন দাদা ভাইয়ের সাথে নাচ প্র্যাকটিস চলছে। ওর স্যার কি নাচ শিখিয়েছে সেটা প্র্যাকটিস হচ্ছে আয়না দেখে দেখে। তাই আমি বললাম ঠিক আছে, এখন একটু নাচ টাচ করে, একটু পরে ভাত খাওয়াতে নিয়ে যাবো। তো দেখো নিচে চলে এসেছি, খাওয়াতে বসে গেছি। আজকে নাচ করছিল বলে খাওয়াতে বসতেও অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। তো দেখো টিভি চালিয়ে দিয়েছে, আর আমি এখানে দেখো কুলেখাড়া শাককে সিদ্ধ করে জলটা নিয়েছি। এখনো প্রচন্ড গরম, কখন ঠান্ডা হবে তার ঠিক নেই। তো চলো ভাতটা আগে খাইয়ে দিই। তো খাওয়া দাওয়া করে চলে এলাম ওপরে। তো চলো এবার একটু শুয়ে রেস্ট নেব, জামা কাপড় সব তোলাই হয়ে গেছে, আজকে আর ছাদে যাওয়ার ঝামেলাটা নেই। তো গুড ইভিনিং বন্ধুরা, আমার মেয়ে দেখো সন্ধ্যাবেলা পড়তে বসেছে, আর আমি ওর পাশে বসে আছি। তো আমার না দুপুর থেকে প্রচন্ড পেটে যন্ত্রণা হচ্ছিল, তার জন্য দেখো জামা কাপড়গুলো সব জড়ো করেই রাখা আছে, ভাঁজ করে নি, ভালোই লাগেনি। এখনো একটু একটু পেটে ব্যথা হচ্ছে, তো আমি কম্বল মুড়ি দিয়ে চুপচাপ বসে আছি, আর ও পড়ছে। তো তারপরে দেখো রাত্রিবেলা আমার মেয়েকে ওর জেম্মা ম্যাগি করে দিয়েছে ডিম দিয়ে। তো এরকম ডিম দিয়ে ম্যাগি করে দিলে তো একার হাতেই খাবে, তখন আর খাওয়াতে লাগবে না। তো চলো একটু সস দিয়ে দিই, সস দিয়ে মাখিয়ে খেতে বেশি পছন্দ করে ও। তো একা একাই সসটা মাখাবে, তারপরে পারবে না বলে আমি আবার একটু মাখিয়ে দেব। তো আমার খাবারটাও দেখো নিয়ে চলে এসেছি, ওর পাশে থালা দেখো চাপা দেওয়া রাখা আছে। তো আমি একটু পরে খাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।